যাদের হাতে, এই কথা 2 মিনিটের মধ্যে বক্তব্য শেষ, যারা এই দেশকে ইংরেজের বিরুদ্ধে লড়েছে, যারা জীবন দিয়েছে, পুলিশের হাতে যারা নির্যাতিত প্রথম হয়েছে, তাদের হাত থেকে যারা স্বাধীন করেছে, সেই কথিত ওহাবি আন্দোলন, সেই ফারাইজি আন্দোলন, সেই তিতুমিরের বংশ আমরা, যাদের নেতৃত্বে এই ভূখণ্ড 47-এ স্বাধীন হয়েছে, তাদের প্রতিনিধি আমরা। আল্লামা কাফি সাহেব তার আহলেস পরিচিতি লিখে গেছেন, যখন গণপরিষদে পাকিস্তান গণপরিষদে আইন পাশ হচ্ছে, তিনি তখন লিখতেছেন তার ভাই কনস্টিটিউশন পরিষদের সংবিধান রচয়িতাদের মধ্যে একজন মৌলানা আকরম খাঁ সংবিধান রচয়িতাদের মধ্যে একজন, তারা আপন ভাই সংবিধান রচয়িতা। আকরম খাঁ সংবিধান রচয়িতা, আহলে হাদিস 2 জনই, পাকিস্তানের সংবিধান কমিটির সদস্য 2 জনই। তিনি লিখতেছেন, যখন গণপরিষদে এই নিয়ে আলোচনা হচ্ছে, তখন আমার রক্তক্ষরণ হচ্ছে, স্পষ্ট করছে না ইসলাম প্রতিষ্ঠিত হবে কি হবে না যদি আমরা খেলাফতের নবুয়তের আদলে খেলাফত প্রতিষ্ঠা না করতে পারি। তাহলে আমাদের পূর্বপুরুষ যারা ব্রিটিশ বিরোধী এবং হিন্দুদের বিরুদ্ধে আন্দোলন করে রক্তক্ষয় করে এই দেশ স্বাধীন করেছে, তাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। ইনশাআল্লাহ পৃথিবী পরিবর্তনশীল, যদি ধীর স্থির ভাবে এ দেশে আপনাদেরকে চাবে। তিনি আরো বলেছেন, এক কথায় বলে যাই, সংসদে 2-1টা আসন, 2-4টা প্লট পাওয়া কিংবা 2-4টা সুযোগ সুবিধা পাওয়া, এইটার পিছনে মূলত আহলে হাদিস নেতৃবৃন্দ ঘোরে না। তারা চায় গোটা টোটাল পরিবর্তন, যেটা মুজাফফর বলেছে, এই জন্য যে নেতৃত্বের ভিখারি হতে হয়, ভিখারি হয়ে যাবে, কিন্তু ওইটুকুই লক্ষ্য না। কিন্তু ওখানে যেতে হয় আমাদের এখনকার বর্তমান প্রেক্ষাপটে নিরাপত্তার জন্য। যদি সিন্ডিকেট যেটা বলেছে, আমি তার বিরুদ্ধে লিখেছি, 105টা সিনেট সদস্য, ভুয়া কাজ হবে, 50-এর বেশি হওয়ার কোনো প্রয়োজনই নাই। সিনেট নির্বাচন হবে আনুপাতিক হারে। এই বাংলাদেশের 4 কোটি আহলে হাদিস থেকে থাকে, তারা যদি নীরবে খালি ভোটটা দিয়ে দেয়, তাহলে 4 ভাগের 1 ভাগ, 100-র 4 ভাগের 1 ভাগ কত? 25 না 20? 25টা কিংবা 20টা সিনেট সদস্য অটোমেটিক হয়ে আসবে, কিছুই করতে হবে না আপনার মাঠে। তবে হিংসুকরা ভোট না জায়েজ বলে অপরকে দিবে, আহলে হাদিসকে দিবে না, এটা আমি জানি, এটা তো আমি বুঝি না তা তো আর না। হিংসা এতই খারাপ জিনিস। দ্বিতীয়, পার্লামেন্ট ভোটে যদি নির্বাচিত হয়ে আসে 4 কোটি আহলে হাদিস থেকেই থাকে কম ও বেশি, সেটাও যদি আনুপাতিক হারে হয়, খুব কম করে 1 কোটি ভোটও যদি আপনি পান, 1.5 কোটি ভোটে যান, 30টা সিট অটোমেটিক চলে আসে। পার্লামেন্টে হারুন সাহেব পার্লামেন্টে একাই পার্লামেন্ট কাঁপিয়ে রেখেছে, সাইদি সাহেব পার্লামেন্ট কাঁপিয়ে রেখেছে, হারুন সাহেবের ওয়াইফ পাপিয়া একাই পার্লামেন্ট কাঁপিয়ে দিয়েছে। 10-20টা থাকলে শুধু ওই জন্য, আর কোনো কারণে নয়। সম্মানিত উপস্থিতি, আমার বক্তব্য এখন শেষের দিকে। আপনাদের দুশ্চিন্তার কিছু নেই, হারানের কি আছে? নাইজার শেখ হারাবে কি? ভালো মানের কর্মী হন, কয়েকটা আসন পাইছে, আমার ভাইয়ের আতঙ্কিত, সব আসনগুলা নিয়ে নিল, সব পোস্টগুলা নিয়ে নিল, আমাদের কিছু দিল না। আরে কয়েকটা আসন, কয়েকটা পোস্ট দিয়ে তুমি কি করবা? গ্রাম এলাকায় যায় দেখো খালি আহলে হাদিস আর আহলে হাদিস, কোটি কোটি আহলে হাদিস, তারা যদি ভোট না দেয়, পরবর্তী আসন উদ্ধে যাবে, আমও যাবো, সালাও যাবে। আমার এই বাণী ছড়ে যাক সারা দেশের সকল আহলে হাদিসের কানে, ভোট আহলে হাদিসেরই ভোট। 4 কোটির মধ্যে কমপক্ষে 2 কোটি, অত সোজা নয়। সতর্কভাবে আপনাদের এই মাঠে দাঁড়িয়ে থাকতে হবে, আপনাদের নিয়ে যেন কেউ কোনো কেনা বেচা করতে না পারে। কোনো ফতোয়া কোনো কিছুই খাটবে না এখানে, মুআমালাতের বিষয়। খালাতো ভাইরা, চাচাতো ভাইরা আমাদের যারা, যদি আমাদেরকে ছাড় না দেন, আপনারা গ্রামে গঞ্জে কোটি কোটি 2, 4, 5, 10টা 20টা পোস্ট পজিশন মনে করেন অনেক কিছু করে ফেলেছেন, আর আহলে হাদিসরা যদি এই জন্য হতাশ হয়, হাই হাই সব তো নিয়ে এলো, কিছুই না, 8-10-20টা পোস্ট মাত্র, সারা দেশ আপনার, কিছুই না। শুধু সচেতন থাকতে এই পর্যন্তই। আজকে বোধহয় রাজনৈতিক বক্তব্য কালকে দিছি, কালকে একেবারে কবরের আযাবের উপরে আর একেবারে কিয়ামতের আলামতের উপর বক্তব্য দিয়েছি। আজকে আপনাদের সামনে এইটুকু বক্তব্য দিয়ে গেলাম, হতাশা আর কিছু নেই। স্মরণিকা, এর মধ্যে ভূমিকাটা স্মরণিকার সম্পাদক